হ্যালো ফ্রেন্ডস, আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে যাওয়ার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। তার আগে বলো আমাদের তিনজনকে কেমন লাগছে। তো দেখো আমরা এখানে পৌঁছে গেছি আর সবাই এখানে ওয়েট করছি যাওয়ার জন্য। তো এটা দেখো টিকিট কাউন্টার, এই প্রিন্সেসেতেই আমরা যাব। আর এখানে দেখো লেখা আছে প্যারাডাইস। এই দুটো হচ্ছে ডিনার ক্রুজের শিপের নাম। তো দেখো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কত লাইন। ফাইনালি এই গরমে এতক্ষণ ওয়েট করার পর আমরা চলে এলাম। দেখো শিপটা কত সুন্দর সাজিয়েছে। এখানে টিকিটের দাম হচ্ছে পার পার্সন 2000 টাকা করে। আমাদের যেহেতু এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, তাই আমাদের কাছ থেকে একটু কমই নিয়েছিল। তো এখানে দেখো আমরা ভিতরে চলে এসেছি। ভেতরটা কত সুন্দর লাগছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে এখানে নিচেই বসবো, কিন্তু আমাদেরকে বলা হলো যে উপরে চলে যেতে, মানে যারা কাপল আছে তারা উপরে গিয়ে বসবে, আর নিচে হচ্ছে গ্রুপদের জন্য, মানে যারা একসঙ্গে অনেকজন আছে তাদের জন্য। তো দেখো আমরা উপরে এসে ফাইনালি একটা সিট নিয়ে নিয়েছি। সোনা বাবা আর ওর পাপাকে দেখো, আর এই ভিউটা দেখো গাইস, কত সুন্দর লাগছে। আমরা যে শিপটাতে যাচ্ছি বাইরে থেকে ওর ভিউটা কিন্তু এরকমই, এত সুন্দর লাগছে যে আর কি বলবো। ফাইনালি দেখো এখানে স্ন্যাক্স চলে এসছে। এটার নাম হচ্ছে কোকম। প্রথমে তো আমি ভেবেছিলাম চাই হবে, কিন্তু তারপরে আমার হাজবেন্ড বললো যে এটার নাম কোকম। এটা কিন্তু পুরো জুসের মতোই দেখতে ছিল। আর স্ন্যাক্সে দিয়েছিল দেখো স্যান্ডউইচ আর চিজ বল। সোনা বাবার দেখো খেতে ইচ্ছে হচ্ছিল না। তো দেখো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখানে একটা ম্যাজিক হচ্ছিল। এখানে একটু বলে দিই, এই ক্রুজে 2.5 থেকে 3 ঘন্টার প্রোগ্রাম থাকে। এই ডিনার ক্রুজে 9টা থেকে 9:30টার মধ্যে নিয়ে যায় মান্ডবী রিভারে, আর 12টা থেকে 12:30টার মধ্যে ফিরে আসে। তো দেখো এখানে আমাদেরকে ড্রিঙ্ক দিয়েছিল। এখানে অ্যালকোহলিক আর নন অ্যালকোহলিক 2 রকমেরই ড্রিঙ্ক ছিল। আর ভেতরের ভিউটা দেখো, সবাই খুব এনজয় করছিল। এরপর এখানে অনলি কাপলদের জন্য একটা গেম ছিল আর কি। দেখো যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তাদের হাজব্যান্ডরা ওয়াইফদেরকে কোলে তুলে এমন ঘুরতে হবে, আর যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে ওদের বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদেরকে এমন কোলে তুলবে। আর লাস্ট পর্যন্ত যারা থাকবে ওরাই গিফট পাবে আর কি। গেমটা কিন্তু খুবই মজার ছিল, সবাই তো খুবই এনজয় করেছে। আর দেখো লাস্ট পর্যন্ত এই কাপলরাই জিতেছিল। আর এখানে দেখো গোয়ান ডান্সের প্রোগ্রাম হচ্ছে। তো এগুলো 4টেখানি প্রোগ্রাম ছিল। তারপর এখানে শুরু হয়ে গেল ডান্স। সবার প্রথমে একদম ছোট ছোট বাচ্চাদেরকে, মানে যতজন বাচ্চা ছিল সবাই ডান্স করেছে। তারপর কাপলরা ডান্স করেছিল। তারপর এখানে দেখো যতজন ছেলেরা ছিল সবাই ডান্স করছে এখন। আর আমাকে দেখো এখানে, আমিও তো ওদের ডান্স দেখে আমিও এখানে ডান্স করছি। আর ভাবছিলাম কখন মেয়েদেরকে ডাকবে, মানে আমাদেরকে ডাকবে কখন। ফাইনালি সব মেয়েরা কিন্তু ডান্স করতে চলে এসেছিল। আর দেখো আমি এখানে উপরে ডান্স না করে নিচেই ডান্স করছিলাম, কারণ উপরে ছেলেরাও ডান্স করছিল। তো দেখো এখানে সোনা বাবাকে নিয়ে তারা ডান্স করছিল। আর আমাকে তো ডান্স করতে খুবই ভাল লাগে, আর আমি তো খুবই এনজয় করেছি এখানে। এই দেখো ডান্স করতে করতে পিছনে একজন ছেলে চলে এলো, ওর যা হাসি দিল, ওর হাসিতে তো আমি একদম ফিদা হয়ে গেছি। হাসিটা যা ছিল না, জাস্ট ওয়াও। এরপর আমি চলে এলাম উপরে ডান্স করার জন্য, কারণ সবাই মেয়েরাও ওখানে ডান্স করছিল। আর আমি যেভাবে ডান্স করছি সবাই আমাকে নিশ্চয়ই পাগলই মনে করছে, কারণ কোনো স্টেপ ছিল না নাচের। কিন্তু কি আর করা যাবে বলো, টাকা যখন দিয়েছি তার ওসুল তো করতেই হবে, সে যেভাবেই হোক না কেন। ডান্স করতে করতে ভুলেই গেছিলাম যে কখন 11টা বেজে গেছে, মানে 11টা বেরিয়ে গেছিলো। যেহেতু ওখান থেকে বলা হয়েছিল যে রাত 10টা থেকে বুফে স্টার্ট হয়ে যাবে। তো দেখো এখানে আমি সোনা বাবাকে বলছি এখানে ডান্স করতে, কিন্তু ও ভয়ে চলে যাচ্ছে ওখানে, কারণ শিপটা নড়ছিল, ও ভয় পাচ্ছিল, তাই জন্য ও ধরে ডান্স করছিল। এখানে দেখো আমরা ফাইনালি চলে এলাম বুফে খাবার খেতে। এখানে দেখো সোনা বাবা খাচ্ছে, ওর পাপা খাচ্ছে। আর দেখো এখানে জাস্ট ওয়াও, কি আর বলবো, চিকেনটা যা ছিল না, তোমরা তো দেখেই বুঝতে পারছো। এখানে ভেজ আর নন ভেজ মিলিয়ে অনেক রকমেরই আইটেম ছিল, যার যেটা পছন্দ ওটাই ও নিতে পারে। আমরা নন ভেজটা নিয়েছিলাম আর ভেজটাও নিয়েছিলাম। আর চিকেনটা এত টেস্টি ছিল যে আর কি বলবো। আমরা তো সবাই খুবই এনজয় করে খেয়েছি। সত্যি কথা বলতে এত খাবার দেখে নিজেই বুঝতে পারছিলাম না যে কি খাবো আর কি না খাবো, তাই জন্য যেগুলো খেতে খুব ভালোবাসি সেইগুলোই শুধুমাত্র নিয়েছিলাম। আর প্রত্যেকটা আইটেম একদম অসাধারণ হয়েছিল। সবশেষে নিয়ে নিলাম বিরিয়ানি, যেটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে বিরিয়ানি থাকলে আর কিছু চাই না। সর্বসুখ আমার হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিতে আলু আর চিকেনের পিসটা তো জাস্ট অসাধারণ হয়েছিল, আর তো সঙ্গে ডিম আছেই। সব মিলিয়ে তো জাস্ট সর্বসুখ মনে হচ্ছিল আমার কাছে। তো দেখো আমি এবার ফাইনালি খাওয়া শুরু করে দিলাম। যখন চিকেন, ডিম, পেঁয়াজ, আলু আর বিরিয়ানি, তার সঙ্গে একটু দই,
নিয়ে মুখে দিলাম, উফ জাস্ট অসাধারণ, আর কি বলবো, যা টেস্টি লাগছিল না খেতে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে আজকের মতো টাটা। আর এমনই গোয়ার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, সবাই খুব ভালো থেকো।